সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি কি চাও? তুমি যেটা বলবা সেটাই করবো ওই লোকটার সঙ্গে। তুমি কি চাও বলো। তখন পাখিটা বলল, আমি চাই তার দুইটা হাত দুই দিক দিয়ে যেন ভেঙ্গে দেন। যে হাত দিয়ে ডিম নেয়, যে হাত দিয়ে গাছে উঠে ডিম পাড়ার জন্য, আমি চাই আপনি কোনো মতে তার দুইটা হাত ভেঙ্গে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এইটা বলে পাখিকে বিদায় করে দিয়েছে, যাও কালকে আগামীকালকে এই ঘটনা হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও যেহেতু বাদশা ছিলেন, জিন্নাতেরও যেহেতু বাদশা ছিলেন, জিনেরাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। দুইটা জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে আগামীকালকে এলাকার ওই মানুষটা যখন গাছের মধ্যে উঠবে ডিম পাড়ার জন্য, তোমরা দুইটা জিন দুই দিক দিয়ে তার দুইটা হাতকে ভেঙ্গে দিবা। বুঝছেন? বুঝেন নাই মনে হয়? দুইটা জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিযুক্ত করছে, যখনই গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠবে তোমরা তার দুইটা হাতকে কি করে দিবা? ভেঙে দিবা। তো পরের দিন জিনেরা প্রস্তুত, গাছের মধ্যে জিনেরা ওইটা বসে আছে। ওই লোকটা গাছের মধ্যে উঠবে, এমন সময় একটা ফকির একটা ভিক্ষুক সুলাইমান, একটা ফকির তথা একটা ভিক্ষুক ওই লোকের কাছে কিছু চাইছে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু আপনি দান করুন। তো ওই লোকটার মায়া হয়েছে, লোকটার পকেটের মধ্যে 2 দিরহাম ছিল, ওই 2 দিরহাম বের করে ওই ফকিরটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এই লোকটা গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে ওঠার পরে আগের মতে ডিম পেড়ে সুস্থ সবলভাবে বাড়িতে ডিমটা নিয়ে ভেজে খেয়ে ফেলেছে। বুঝেন নাই? সুস্থ সবলভাবে ডিম সুন্দর করে পারছে, ভেজে খেয়েও ফেলেছে। পরের দিন পাখিটা আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে গেছে। যাওয়ার পরে বলতেছে, ব্যাপার কি? আপনি তো বলছিলেন আজকের মধ্যে এই ঘটনা ঘটবে, কিন্তু না, সে তো আগের মতোই ডিমটা পেরে বাসায় নিয়ে বেজে খেয়ে শেষ করে ফেলেছে। বুঝতে পারছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এইরকম হওয়ারই কোনো কথা না। আমি যা জিন্নাতকে বলেছি, জিন্নাত তো আমার অবাধ্য কখনো হয় না, আমার অবাধ্য কখনো হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন, ওই 2টা জিনকে ডাকলেন। ডাকার পরে বললেন, ব্যাপার কি? আমি তোমাদেরকে গতকালকে যে হুকুমটা দিয়েছিলাম এটা তো তোমরা মান্য করলা না, মানলা না। এইটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে জিন্নাতরা বলল, বাদশাজি আপনি ভালো করে শুনুন, আমরা ঠিকই প্রস্তুত ছিলাম। এই মানুষটার 2টা হাত ভেঙে দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম, পরিপূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে রাখছিলাম। কিন্তু যখন এই লোকটা গাছের মধ্যে উঠলো, ওঠার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে ধরে ফেলছে। ফেরেশতারা তাকে বেষ্টনী দিয়া গাছের মধ্য থেকে সুন্দর করে ডিম পাড়ার জন্য সুযোগ করে দিয়েছে, আর সে এই ডিমটা বাড়িতে নিয়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। নেক মৃত্যু মানে হচ্ছে ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। কবরের মধ্যে থাকার পরেও কিয়ামতের অদ্যাবধি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নেককার মৃত্যু হবে তাদেরকে কবরের মধ্যে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত রাস্তাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে আসতে থাকবে, আর এই নাজ নিয়ামতগুলো পাওয়ার পরে নেককার মানুষটা কবরের মধ্যে শান্তির ঘুম পাড়তে থাকবে কিয়ামতের অদ্যাবধি পর্যন্ত। আর যেই সমস্ত মানুষের বদকারের মৃত্যু হবে, খারাপ মৃত্যু হবে, কবরের মধ্যে কবর থেকে নিয়ে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার রাস্তাকে খুলে দেওয়া হবে, আর ওই রাস্তা দিয়ে জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের তাপ, জাহান্নামের আগুনের গলতিগুলো আসতে থাকবে। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে অবস্থান করবে। তো এই ব্যাপারে আমরা গত শুক্রবারে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে এই মানুষটার ভালো মৃত্যু হয়েছে, নেক মৃত্যু হয়েছে, নাকি খারাপ মৃত্যু হয়েছে, বদকারের মৃত্যু হয়েছে? এই সম্পর্কে আজকের আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। যে একজন মানুষ মারা গেলে
মারা যাওয়ার সময় কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এই মানুষটার ভালো মৃত্যু হয়েছে? এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। তো এই সম্পর্কে নেককার মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হয়, মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হয় তাহলে আমরা বুঝবো যে এই মানুষটার মৃত্যু নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা মৃত্যুর সময় তার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কারো যদি মুখ দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেককারের মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে যে মানুষটার মৃত্যুর সময় পড়বে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আমরা দেখি বা আমরা কেউ পড়ি তাহলে বুঝবো আমাদের মৃত্যু বা অমুকের মৃত্যুর সময় এটা পড়েছে, তাহলে বুঝবো আমাদের মৃত্যুটা কি হয়েছে, ভালো মৃত্যু হয়েছে, নেককারের মৃত্যু হয়েছে। 1 নম্বর আলামত। 2 নম্বর নেককার মৃত্যুর 2 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় আমরা যদি দেখি যে কারো কপাল ঘেমে গেছে, মৃত্যুর সময় কপাল ঘেমে যায়, যদি দেখি যে কারো কপাল ঘেমে গেছে তাহলে বুঝবো যে এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এই ব্যাপারে নাসাই শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতুল মুমিনি বিআরাকিল জাবিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় তোমরা কারো মানুষের যদি এই অবস্থা দেখো যে তার কপাল ঘেমে গেছে, কপাল ঘেমে গেছে, এই অবস্থা তোমরা যদি মৃত্যুর সময় দেখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা বুঝবা এই মানুষটার মৃত্যু নেককারের মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেককার মানুষের মৃত্যু 2 নম্বর আলামত কি, মৃত্যুর সময় যদি কপাল ঘেমে যায় তাহলে আমরা বুঝবো কি এই মানুষটার ভালো মৃত্যু হয়েছে, নেক মৃত্যু হয়েছে। 3 নম্বর, কোনো মানুষ যদি জুমার রাত্রে অথবা জুমার দিনে মারা যায়, জুমার রাত বৃহস্পতিবার দিন শেষ সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে মাগরিবের আযানের পর থেকে নিয়ে শুরু করে সারা রাত, এই যে আমরা গত যেই রাতটা অতিবাহিত করলাম এই রাত, আর আজকে জুমার দিন সারা দিন, এই জুমার রাতে অথবা জুমার দিনে কোনো মানুষ যদি মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মানুষটার মৃত্যু নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এই ব্যাপারে নাসাই শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতিল জুমআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মৃত্যু যদি জুমার রাত্রে অথবা জুমার দিনে, এই রাত এবং দিনের 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলেও তোমরা বুঝে নিবা এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। জুমার রাত্রে অথবা জুমার দিনে তোমরা যদি দেখো যে কারো মৃত্যু হয়েছে তাহলে তোমরা বুঝে নিবা কি যে এই মানুষটার মৃত্যু ভালো মৃত্যু হয়েছে। এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জুমার রাত্রে অথবা জুমার দিনে যে মানুষটার, যেই নারী এবং পুরুষটার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের মধ্যে কোনো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার কবরের আযাবকে মাফ করে তাকে শান্তির ঘুম কবরের মধ্যে পাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশের বাক্য হচ্ছে এটা, যে কিয়ামত পর্যন্ত যে জুমার রাত্রে অথবা জুমার দিনে যে ব্যক্তি মারা যাবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো আযাব কবরের মধ্যে আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে এটাও হচ্ছে নেক মৃত্যুর একটা আলামত, যে জুমার রাত্রে মারা যাবে অথবা জুমার দিনে মারা যাবে, এই মানুষটাকে তোমরা বুঝবো যে তার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। 4 নম্বর নেক মৃত্যুর 4 নম্বর আলামত হচ্ছে, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় কি হয়, শহীদ হয়, তাহলেও বোঝা যাবে যে এই মানুষটার নেক মৃত্যু হয়েছে, ভালো মৃত্যু হয়েছে। এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, সাহাবীরা বলো তো দেখি শহীদ কাদেরকে বলা হয়? নবীজি সাহাবীদেরকে বলতেছে, বলো যে শহীদ কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে মারা যায় তারাই তো শহীদ। এই কথাটা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা, এটাই যদি শহীদের ব্যাখ্যা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কমে যাবে। আমরা কয়জন আছি বলেন যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মারা যাব? কয়জন? হ্যাঁ, আছি? কেউ নাই। নবীজি বলে, এটাই যদি শহীদের ব্যাখ্যা হয়, এটাই যদি শহীদের অর্থ হয়, তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কমে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শহীদের ব্যাখ্যা, শহীদের অর্থ কি হতে পারে আমাদেরকে একটু বলুন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় যারা মারা যাবে তারাও হচ্ছে শহীদ। যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করার ক্ষেত্রে রওনা দিয়েছে, প্রতিমধ্যেই মারা গেছে, যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, যুদ্ধে সামিল হইতে পারে নাই, রাস্তার মধ্যেই মারা গেছে, এই ব্যক্তিটাও হচ্ছে শহীদ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামারীর রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা যায়, মহামারী, এই মহামারীটা হইতে পারে করোনা অথবা ওমিক্রন অথবা যে কোনো মহামারী হইতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহামারীর রোগে আক্রান্ত হওয়ার পরে যে ব্যক্তি মারা যায়, এই ব্যক্তিটাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের রোগের কারণে, পেটের ব্যথার কারণে যে ব্যক্তিটা মারা যাবে। দুনিয়ার মধ্যে অনেকেই আপনারা দেখবেন পেটের যন্ত্রণায়, পেটের অস্থিরতার কারণে অনেক ট্রিটমেন্ট করার পরেও কিন্তু মানুষ মারা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগের কারণেও যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শহীদের ব্যাখ্যা হচ্ছে কি, যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে তারা শহীদ। যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, রওনা দিয়েছে, প্রতিমধ্যেই মারা গেছে, তারাও কি শহীদ। যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে তারাও কি শহীদ। যারা পেটের রোগের কারণে, পেটের ব্যথা হোক বা পেটের সমস্যা হোক, পেটের রোগের কারণে, পেটের অস্থিরতার কারণে অনেক দিন, দীর্ঘদিন ট্রিটমেন্ট করার পরেও অসুস্থতা ভালো হয় নাই, সুস্থ হয় নাই, পেটের রোগের কারণে মারা গেছে, তারাও কি শহীদ। এই কয়েকটা অবস্থার মধ্যে যদি আমরা কাউকে মৃত্যুবরণ করতে দেখি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন।
আর শহীদ ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, হুকুম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যাদের মারা যাবে, যারা মারা যাবে, তাদের মৃত্যুটাও কি ভালো মৃত্যু, নেক মৃত্যু, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এতে কোনো কি নাই, সন্দেহ না। এটা হচ্ছে 4 নাম্বার নেক মৃত্যুর। 5 নাম্বার আলামত হচ্ছে, কেউ যদি কারো উপরে যদি দেওয়াল ধসে পড়ে সে মারা যায়। মনে করেন আপনি এই মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন বা রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে মসজিদের দেওয়াল ভেঙে আপনার উপরে পড়ে গেছে, আপনি মারা গেছেন। এরকম হয় না? দেওয়াল ধসে অনেকে মারা যায়। অথবা আপনি নারকেল গাছের নিচে আছেন, হঠাৎ করে একটা ডাব অথবা একটা নারকেল আপনার মাথার মধ্যে পড়ছে, আপনি মারা গেছেন। অথবা আপনি তাল গাছের নিচ দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা তাল আপনার মাথার উপরে পড়ছে আর আপনি মারা গেছেন। এরকম হয় না? এই সমস্ত ব্যক্তিদেরকেও বুখারী শরীফের বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত অবস্থার মধ্যে যারা মারা যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু, নেক মৃত্যু। সুবহানাল্লাহ। কারণ এটা একটা অ্যাক্সিডেন্টে যারা মারা যাবে, এরকম অবস্থার মধ্যে যারা মারা যাবে, তাদের মৃত্যুটাও নেক মৃত্যু এবং কি ভালো মৃত্যু। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, ইবনে মাজাহ শরীফের বর্ণনার মধ্যে চমৎকার একটা হাদিস আসছে। 6 নাম্বার নেক মৃত্যুর আলামত হচ্ছে, যদি কোনো মহিলা পেটের মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চার বয়স 4 মাসের উপরে হয়েছে, 6 মাস, 7 মাস, 9 মাস এরকম হয়েছে, এই অবস্থায় একটা মহিলা মারা গেছে। মারা যায় না অনেকেই? অথবা প্রসব করার সময় মহিলা মারা গেছে, এরকমও হয়। এরকম অসংখ্য নজির আছে। তো বুখারী শরীফের বর্ণনায় এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা পেটের মধ্যে বাচ্চা নেওয়া অবস্থায়, পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় যদি কোনো মহিলা মারা যায়, অথবা প্রসব বেদনার সময় সন্তানকে প্রসব করার সময় কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মহিলা বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মহিলার মৃত্যুটাও ভালো মৃত্যু, নেক মৃত্যু, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো এটা হচ্ছে নেক মৃত্যুর 6 নম্বর একটা আলামত। নেক মৃত্যুর 7 নম্বর আলামত হচ্ছে, ধরেন আপনি ঘরের মধ্যে আছি, অথবা আপনারা আছেন বা আমি আছি, হঠাৎ করে রাত্রিবেলায় ঘরের মধ্যে ডাকাত ঢুকছে। আগে তো ডাকাতের একটা প্রভাব ছিল, এখন যদি অনেকটাই নাই বললেই চলে। হঠাৎ করে ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত ঢোকার সঙ্গে সঙ্গে আপনি টের পাইছেন যে আপনার ঘরের মধ্যে ডাকাত ঢুকছে। তো আপনি ডাকাতের সঙ্গে দস্তাদস্তি শুরু করে দিয়েছেন, পারাপারি শুরু করে দিয়েছেন। এই দস্তাদস্তি এবং পারাপারি করা অবস্থায় হঠাৎ করে যদি আপনার পেটের মধ্যে ছুরির একটা আঘাত লেগে, অথবা বন্দুকের একটা গুলি, যদি রাইফেলের একটা গুলি যদি আপনার পেটের মধ্যে ঢুকে, এই অবস্থার মধ্যে যদি আপনি মারা যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটার মৃত্যু হচ্ছে নেককারের মৃত্যু, ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কারণ আপনি নিজেকে রক্ষা করার জন্য দস্তাদস্তি শুরু করছেন, পরিবারকে বাঁচানোর জন্য দস্তাদস্তি শুরু করছেন, এই অবস্থায় হঠাৎ করে ছুরির আঘাত আপনার পেটের মধ্যে লাগছে, রাইফেলের গুলি আপনার পেটের মধ্যে লাগছে, এই অবস্থার মধ্যে যদি আপনি মারা যান, তাহলে এই মৃত্যুটাও হচ্ছে নেক মৃত্যু, এই মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু। এরপরে 7 নম্বর, ধরেন আপনি কোনো একটা সফরের মধ্যে বের হয়েছেন, নৌকা জানিত একটা সফর অথবা লঞ্চের একটা সফরের মধ্যে আপনি বের হয়েছেন আপনার পরিবারকে নিয়ে, আপনার ফ্যামিলিদেরকে নিয়ে। হঠাৎ করে আপনি নদীর মাঝখানে যখন গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ঝড় শুরু হয়েছে, অথবা নৌকা অথবা স্টিমারের মধ্যে, লঞ্চের মধ্যে আপনার একটা সমস্যা শুরু হয়েছে। এরকম হয় না? বেড়াইতেছেন, নৌকার মধ্যে একটা সমস্যা, হঠাৎ করে মাঝখানে গেছে। জাহাজে আছেন, হঠাৎ করে জাহাজের একটা সমস্যা, হঠাৎ করে লঞ্চের একটা সমস্যা।
এরকম সমস্যার সিচুয়েশনের মধ্যে মানুষ ফ্যামিলিদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে পড়ে। এই অবস্থার মধ্যে যদি আপনি পড়েন, পড়ার পরে যদি আপনি ফ্যামিলিকে রক্ষা করার জন্য, আপনার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার বিবি অথবা আপনার মা বাবাকে রক্ষা করার জন্য যদি আপনি আপ্রাণ চেষ্টা করেন, চেষ্টা করার পরে তাদেরকে আপনি কোনো মতে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আপনি বাঁচতে পারেন নাই, আপনি মারা গেছেন। এই অবস্থা যদি আপনার আমার মধ্যে অথবা কোনো বান্দা এবং বান্দির মধ্যে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটার মৃত্যু হচ্ছে নেক মৃত্যু, ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আপনারা একটা ঘটনা শুনেছেন, কুমিল্লার একজন ভাই, সে বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টের মধ্যে আসছে, আসার পরে কুমিল্লা তার পুরা ফ্যামিলি তাকে রিসিভ করার জন্য আসছে। শোনেন নাই? রিসিভ করার জন্য পুরা ফ্যামিলি এয়ারপোর্টের মধ্যে আসছিল। সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পরে যখন কুমিল্লার পথে রওনা করছে, প্রতিমধ্যে হঠাৎ গাড়ি ব্রেক ফেল হয়ে অথবা ড্রাইভারের ঘুম থাকার কারণে, চোখের মধ্যে নেশাগ্রস্ত থাকার কারণে গাড়িটা একেবারে নদীর মধ্যে ডুবে গেছে। দেখেন নাই? পত্রিকাতে আসছিল, বিভিন্ন নিউজেও আসছিল, দেখেন নাই? ওইখানে কিন্তু চমৎকার একটা ঘটনা ঘটেছে। চমৎকার ঘটনাটা হচ্ছে এই রকম, ওই প্রবাসী ভাই সে বারবার চেষ্টা করেছিল তার বউকে বাঁচানোর জন্য, বারবার চেষ্টা করেছিল, কিন্তু বউ গাড়ি থেকে কোনোভাবেই বের হইতে চাইতেছিল না। সে তার বিবিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, তার বিবির হাতে বাঁচার জন্য সময়ও ছিল। তার বউ যদি ইচ্ছা করতো যে সে বাঁচবে, সে বাঁচতে পারতো, কিন্তু তার বউ এটা ইচ্ছা করে নাই। ওই লোকটা বারবার তার বউকে টানছে যে তুমি আপাতত বের হয়ে আসো, তুমি হয়তো আপাতত বাঁচো, কিন্তু বউটা বের হয় না। বউটা বারবার শুধু বলছে না না, আমি আমার মাকে ছাড়া, আমার সন্তানকে ছাড়া আমি বের হব না। এই অবস্থায় দস্তাদস্তি পারাপারি করতে করতে দেখা গেছে একটা পর্যায়ে তার ফ্যামিলির সবাই যারা ছিল, ভাই সহ, তার সন্তান সহ, তার বউ সহ, সবাই দুনিয়া থেকে চলে গেছে। সে শুধু একাই বেঁচে আছে, এখনো আছে, সে একাই বেঁচে আছে। তো এই যে মহিলাটা তার মাকে বাঁচানোর জন্য, তার শাশুড়িকে বাঁচানোর জন্য, তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো, যদিও তারা বাঁচে নাই, তারপরে মহিলাটা মারা গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলাটার মৃত্যু হচ্ছে নেককারের মৃত্যু, জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এই যে বিদেশ থেকে একজন আসলে, হুটহাট করে একজন আসলে আপনার একবার পুরো ফ্যামিলি আনন্দে উল্লাসে চলে যাবেন না, কি দরকার? যে আসছে সে তো আসবেই, দু একজন যান, এত সব নিয়ে গেলেন। ওই ভাইটার কি অবস্থা চিন্তা করছে? কি অবস্থা বলেন? নাই বউ, দুইটা ভাই ছিল, ভাইও মারা গেছে, মাও মারা গেছে, শাশুড়িও মারা গেছে, সন্তানও মারা গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। বেশি আনন্দে যাওয়া হয়, হয়তো আল্লাহ তাআলা তার কপালে, তার নসিবে এরকমই লিখছিল। তো এই জন্য আমাদের কপালে যদিও থাকে, সতর্ক হওয়ার দরকার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার। তো এইভাবে যদি কারো মৃত্যু হয়, এটাও হচ্ছে নেককারের মৃত্যু, এটাও হচ্ছে ভালো একটা মৃত্যু, জান্নাতি একটা মৃত্যু। 9 নাম্বার, ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কারো যদি মৃত্যু হয়, ইসলাম রক্ষা করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের ক্ষেত্রে কারো যদি মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত হেফাজতের লক্ষ্যে কারো যদি মৃত্যু হয়, কোরআনের আজমত, কোরআনের সম্মান, কোরআনকে রক্ষা করার জন্য কারো যদি মৃত্যু হয়, এই মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু, নেক মৃত্যু। সুবহানাল্লাহ। ধরেন হঠাৎ করে দেশের মধ্যে এমন একটা হুলস্থুল শুরু হইল, 2013 সালে যেইভাবে শুরু হয়েছিল, মনে আছে শাপলা চত্বরের? কি জন্য হয়েছিল বলেন তো? শাপলা চত্বর যে হয়েছিল, কি জন্য হয়েছিল? ওই শাপলা চত্বর হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে নাস্তিক এবং ব্লগাররা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম নিয়ে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এমন কটূক্তি আপনি যদি শোনেন, হয়তো আমি এখন বলবো না, যদি শোনেন আপনারও মাথা বিগড়ে যাবে। এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে যখন বলেছিল, ওহিদি জনতা সহ উলামায়ে কেরাম সহ আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে
শাপলা চত্বরের মধ্যে অনেক মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা জমায়েত হয়েছিল। এই জমায়েত হওয়ার পেছনে এক নম্বর বা অন্যতম একটা কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের হেফাজত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত, কোরআনুল কারীমের আজমতের হেফাজত। এই শাপলা চত্বরের মধ্যে 5ই আগস্টের যে রাত্রিবেলায় মানুষদেরকে ওই সময়ের সরকার যে মানুষদেরকে গুলি করে হত্যা করেছে, জাজরা করে দিয়েছে, ওই সমস্ত মানুষ যারা মারা গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এদের মৃত্যুটা হয়েছে নেককারের মৃত্যু, এরা হচ্ছে শহীদি মৃত্যু, এদের মৃত্যুটা হয়েছে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। তো আপনিও যদি কোরআনুল কারীমের হেফাজতের জন্য, আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের হেফাজতের জন্য কোনো আন্দোলনে গেছেন, হঠাৎ করে আপনার একটা গুলি লাগছে, হ্যাঁ, হঠাৎ করে আপনি মানুষের পায়ের নিচে পড়ে মারা গেছেন, এই মৃত্যুগুলাও হচ্ছে আপনার নেক মৃত্যু এবং ভালো মৃত্যু। 10 নম্বর, রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, রোজা অবস্থায়, রোজা রাখছেন, রমজান মাস হোক অথবা রমজান সারা হোক, রোজার দিনই আপনি মারা গেছেন, রোজা রাখা অবস্থায় আপনি মারা গেছেন, এই অবস্থায় আপনার আমার যদি মৃত্যু হয়, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটার মৃত্যু হচ্ছে নেককারের মৃত্যু, এই মানুষটার মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু, তাতে কোনো সন্দেহ নাই। 11 নম্বর সর্বশেষ, গভীর মনোযোগ দিয়ে এটা শুনুন। 11 নম্বর নেককারের মৃত্যুর আলামত হচ্ছে আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোনো কিছু দান করার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোনো কিছু সদকা করার পরে যদি মারা যায়, বুঝেন নাই, কোনো কিছু দান করছেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, জনকল্যাণমূলক কাজে করেন, যে কোনো জায়গায় আপনি দান করছেন, ফকিরকে করেন, মিসকিনকে করেন, এতিমকে করেন, মানুষদেরকে করেন, অসহায়কে করেন, যাদেরকেই করেন, কোনো কিছু আপনি দান করছেন, দান করার পরে বাড়ির মধ্যে আসছেন অথবা অন্য কোনো একটা জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনার মৃত্যু হয়েছে, এরকম হয় না? কাউকে খাওয়াইছেন, আপনি মারা গেছেন একটু পরে, এইরকম সিচুয়েশনের মধ্যে যদি আমি পড়ে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটার মৃত্যু হচ্ছে নেককারের মৃত্যু, জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। এই মানুষটার মৃত্যু হচ্ছে নেক মৃত্যু এবং জান্নাতি মৃত্যু। এই জন্য যদি পারেন, গত কয়েক শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম, প্রতিদিন যদি পারেন 2 টাকা হলেও, 50 পয়সা হলেও, 100 পয়সা হলেও আল্লাহর রাস্তায় দান করার জন্য, এটা অনেক লাভ। আপনি হয়তো 10 টাকা করে দিবেন একদিন, আর 1 সপ্তাহ আপনার খবর থাকবো না, কিন্তু আপনি প্রতিদিন 2 টাকা করেন, 5 দিন করেন 10 টাকা, বুঝেন নাই? 5 দিন করেন 10 টাকা, আরেক 10 টাকা নেন, আবার 5 দিন করেন, এবার প্রতিদিন যদি 2 টাকা করে আপনি দান করেন, 1 মাসে আর কয় টাকা যাবে বলেন? হ্যাঁ, 60 টাকা। কয় টাকা? 60 টাকা। এখন কি 60 টাকা কোনো কিছু আমাদের মনে হয়? এক জায়গায় আপনি বসছেন চায়ের স্টলে, একটা চা নিয়েছেন, একটা বেনসন সিগারেট নিয়েছেন, কয় টাকা হইল? সিগারেটের দাম জানি কত, জানি না কত। যারা খান তারা বলেন জোরে, যারা সিগারেট খান তারা জোরে কম। কত বেনসন সিগারেটের দাম কত? ওমা, তারাই দেখি মুখ বন্ধ। 20 টাকা। একটা চার দাম 5 টাকা, 25 টাকা। দেখছেন, আরেকজন যদি বন্ধু নিয়ে বসেন আরো 25 টাকা, 50 টাকা দৈনিক। একবার যদি চায়ের স্টলে বসেন এই খরচ। তো আপনি প্রতিদিন একটা হিসাব করেন যে আমি এই মাসে 2 টাকা করে প্রতিদিন কন্টিনিউ দান করব, প্রতিদিন করব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার পরে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যুটা নেক মৃত্যু, ভালো মৃত্যু। আর দান করার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত বলতে কি আপনার আপদ বিপদ যে মুসিবতগুলো আছে, এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? হেফাজত করবেন। এই ব্যাপারে চমৎকার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী কিন্তু রাজত্ব করেছেন। মন দিয়ে শোনেন, সবাই এদিকে তাকান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী কিন্তু রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাত তথা জিনদেরও বাদশা ছিলেন, পশু পাখিরও কিন্তু তিনি বাদশা ছিলেন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে যা বলতো তারা তাই শুনতো, পশু পাখিদেরকে যা বলতো তারা তাই শুনতো। বুঝেন নাই? জিন পশু পাখি যা কিছু আছে সব কিছুর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। একটা পাখির ঘটনা হচ্ছে এইরকম, একটা পাখি একটা ডালের মধ্যে সুন্দর করে একটা বাসা বাঁধছে। পাখিরা বাসা বাঁধে না? সুন্দর করে অনেক দিন সময় নিয়ে, মনোযোগ দিয়ে নেয়, অনেক দিন সময় নিয়ে একটা বাসা বাঁধছে পাখি। ওই পাখিটা বাসা বাঁধা শেষ হয়ে যাওয়ার পরে বাসার মধ্যে প্রতিদিন একটা করে ডিম পারে। প্রতিদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে এই ঘটনাটা আসছে সংক্ষিপ্ত। প্রতিদিন বাসার মধ্যে পাখি একটা করে কি পারে? ডিম পারে। ডিম পাড়ার পরে পাখিটা উড়ে চলে যায়। উড়ে চলে যাওয়ার পরে ওই এলাকার একটা মানুষ ওই ডিমটাকে নিয়ে ভেজে খায়। বুঝেন নাই? পাখি ডিম পাড়ে প্রতিদিন চলে যায়, একটা মানুষ এলাকার এসে ডিমটা পেরে নিয়ে ভেজে খায়। প্রতিদিন আবার পরের দিন পাখিটা বাসার মধ্যে আসে, আসার পরে একটা ডিম পাড়ে। ডিম পাড়ার পরে পাখিটা চলে যায়, উড়ে যায়, আর ওই এলাকার মানুষটা ডিমটা ভেজে খেয়ে যায়। প্রতিদিন এইভাবে চলতেছে। পাখি ডিম পারে, ওই মানুষটা খায়, পাখি ডিম পারে, মানুষটা কি করে? খায়। এইরকম কয়েকদিন যাওয়ার পরে ওই পাখিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার দিছে, নালিশ দিছে, বাদশাহ আপনার এলাকার অমুক মানুষটা আমার প্রতিদিন ডিমটা খেয়ে যায়, আমার বংশ বিস্তারে সে বাধা তৈরি করতেছে। আমার আশা হচ্ছে, আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার থেকে বংশ বিস্তার হবে, কিন্তু প্রতিদিন যদি ডিম খায় তাহলে আমার বাসা, আমার বংশের বিস্তার তো হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখি নালিশ দিছে। এক নালিশ দেওয়ার পরেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, আবার এরকমভাবে আগের মতোই চলতেছে। কিছুদিন পরে আবার পাখিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পরে নালিশ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি কি চাও? তুমি যেটা বলবা সেটাই করবো ওই লোকটার সঙ্গে, তুমি কি চাও বলো। তখন পাখিটা বলল, আমি চাই তার দুইটা হাত দুই দিক দিয়ে যেন ভেঙ্গে দেন। যে হাত দিয়ে ডিম নেয়, যে হাত দিয়ে গাছে উঠে ডিম পাড়ার জন্য, আমি চাই আপনি কোনো মতে তার দুইটা হাত ভেঙ্গে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এইটা বলে পাখিকে বিদায় করে দিয়েছে, যাও কালকে আগামী কালকে এই ঘটনা হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও যেহেতু বাদশা ছিলেন, জিন্নাতেরও যেহেতু বাদশা ছিলেন, জিনেরাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। দুইটা জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছে যে আগামীকালকে এলাকার ওই মানুষটা যখন গাছের মধ্যে উঠবে ডিম পাড়ার জন্য, তোমরা দুইটা জিন দুই দিক দিয়ে তার দুইটা হাতকে ভেঙ্গে দিবা। বুঝছেন? বুঝেন নাই মনে হয়? দুইটা জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিযুক্ত করছে, যখনই গাছের মধ্যে ডিম পাড়ার জন্য উঠবে তোমরা তার দুইটা হাতকে কি করে দিবা? ভেঙ্গে দিবা। তো পরের দিন জিনেরা প্রস্তুত, গাছের মধ্যে জিনেরা ওইটা বসে আছে। ওই লোকটা গাছের মধ্যে উঠবে, এমন সময় একটা ফকির, একটা ভিক্ষুক, সুলাইমান একটা ফকির তথা একটা ভিক্ষুক ওই লোকের কাছে কিছু চাইছে যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু আপনি দান করুন। তো ওই লোকটার মায়া হয়েছে, লোকটার পকেটের মধ্যে 2 দিরহাম ছিল, ওই 2 দিরহাম বের করে ওই ফকিরটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে এই লোকটা গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে ওঠার পরে আগের মতে ডিম পেরে সুস্থ সবলভাবে বাড়িতে ডিমটা নিয়ে ভেজে খেয়ে ফেলেছে। বুঝেন নাই? সুস্থ সবলভাবে ডিম সুন্দর করে পারছে, ভেজে খেয়েও ফেলেছে। পরের দিন পাখিটা আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে গেছে। যাওয়ার পরে বলতেছে, ব্যাপার কি? আপনি তো বলছিলেন আজকের মধ্যে এই ঘটনা ঘটবে, কিন্তু না, সে তো আগের মতোই ডিমটা পেরে বাসায় নিয়ে ভেজে খেয়ে শেষ করে ফেলেছে। বুঝতে পারছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এইরকম হওয়ারই কোনো কথা না। আমি যা জিন্নাতকে বলেছি, জিন্নাত তো আমার অবাধ্য কখনো হয় না, আমার অবাধ্য কখনো হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকলেন, ওই 2টা জিনকে ডাকলেন। ডাকার পরে বললেন, ব্যাপার কি? আমি তোমাদেরকে গতকালকে যে হুকুমটা দিয়েছিলাম এটা তো তোমরা মান্য করলা না, মানলা না। এইটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে জিন্নাতরা বলল, বাদশাজি
আপনি ভালো করে শুনুন, আমরা ঠিকই প্রস্তুত ছিলাম। এই মানুষ তার দুইটা হাত ভেঙে দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করেছিলাম, পরিপূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে রাখছিলাম। কিন্তু যখন এই লোকটা গাছের মধ্যে উঠলো, ওঠার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে ধরে ফেলছে। ফেরেশতারা তাকে বেষ্টনী দিয়া গাছের মধ্য থেকে সুন্দর করে ডিম পাড়ার জন্য সুযোগ করে দিয়েছে, আর সে এই ডিমটা বাড়িতে নিয়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, ব্যাপার কি বুঝলাম না তো কোনো কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান, আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোনো কিছু দান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যত আপদ এবং বিপদ মুসিবত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত আপদ বিপদ মুসিবত আছে সবগুলাকে দূর করে দেই। সুবহানাল্লাহ। এই বান্দাটা গাছে ওঠার আগে যেহেতু একটা ভিক্ষুককে, একটা ফকিরকে 2 দিরহাম দিয়েছিল, এই 2 দিরহাম আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্নাতের হাত ভাঙা থেকে বাঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর রাস্তায় দান করার পরে, কোনো কিছু সদকা করার পরে যদি কেউ মারা যায়, তাহলেও তার মৃত্যুটা কি ভালো মৃত্যু, নেক মৃত্যু। ঘটনা যেহেতু বলছি, উদ্দেশ্য তো অবশ্যই আছে, আছে না? আমাদের মসজিদের কাজ হইতেছে, আপনারা জানেন, এই একেবারে ছাদে কাজ হইতেছে, সামনেও কাজ হবে। সিমেন্টের দরকার, টাকা পয়সার দরকার, যখনই দরকার হয় তখনই চাই, দরকার ছাড়া আপনাদের কাছে চাই না। আমার আপনার জীবনে মুসিবত আসে, আসবে, থাকবেই। এই মুসিবতকে দূর করার জন্য এই মজলিসের মধ্যে কে আছেন ভাই যে 5 বস্তা সিমেন্ট আমি আল্লাহর রাস্তায় দান করব? একজন আছেন? 5 বস্তা। একজন বলেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দিব আমার বাবা আমার নামে, আমার সামনে যত মুসিবত আছে সমস্ত মুসিবত যাতে দূর হয়ে যায়, 5 বস্তা সিমেন্ট আমি দিব ইনশাআল্লাহ। কেউ আছে? নাই। এরকম তো হওয়ার কথা নেই মসজিদে, কেউ নাই। মাশাআল্লাহ। সুরুজ ভাই 5 বস্তা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মঞ্জুর করুক। সুরুজ ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল করে, যত মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে হেফাজত করে নেককারের মৃত্যু দান করুক। জোরে বলুন আমিন। জামাল ভাই কয় বস্তা? 5 বস্তা। আল্লাহ রাব্বুল আলামিন জামাল ভাইয়ের দানকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ রাব্বুল আলামিন তার সহ তার সন্তান তার ফ্যামিলির যত মুসিবত আছে সমস্ত মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করুক, তাকে নেককারের মৃত্যু দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 2 জন হয়েছে 10 জন, 5 জন 5 জন। এই ক্যামেরা বন্ধ করো, 5 জন 5 জন করে